নমস্কার। আজকে হলো 21শে ফেব্রুয়ারি 2025 সাল। আর আমাদের বাঙালির জীবনে একটা স্বর্ণময় দিন হলো আজকের দিন। কারণ আজকে আন্তর্জাতিক বাংলা ভাষা মাতৃভাষা দিবস। সমগ্র বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এবং যত বাংলাভাষী অঞ্চল আছে সব জায়গায় আজকে এই মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। আর 1999 সালের 17ই নভেম্বর আন্তর্জাতিক সংঘ তথা জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী এই 21শে ফেব্রুয়ারি দিনটিকে বিশেষভাবে পালন করবার জন্য নেওয়া হয়েছিল সিদ্ধান্তের তালিকায়। তবে আমরা কিন্তু আজকে কোনো মাতৃভাষা দিবস উদযাপন করতে যাচ্ছি না। আমরা যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে সোদপুর থেকে রওনা দিয়ে পালশিট দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে পালশিটের একটু আগে আমরা চলেছি মহাকুম্ভের মহাতীর্থ প্রয়াগরাজের উদ্দেশ্যে। আর সেই প্রয়াগরাজের উদ্দেশ্যে গন্তব্যস্থল যেতে যেতে আমরা এখন বিশ্রাম নিচ্ছি খানিকক্ষণের জন্য। সকাল 8টা 5-এ রওনা দিয়েছিলাম উত্তরপাড়া থেকে। একটি বন্ধুকে তুলে নিয়ে আমরা মোট 4 জন চলেছি প্রয়াগরাজ মহাকুম্ভের তীর্থস্থানে। তো আমরা আজকে এখন একটু টিফিন করতে আমরা দাঁড়িয়েছি এই স্থানে। এই যে আয়োজন চলছে, মাছটি রাখো ধরে আনলাম না কেন বিশ্বপুরি বসছে। ঠিক আছে, সড়ক ভালো লাগবে না? মহাকুম্ভ শুভস্তত দাদা বিশ্বদা। চাবিটা নিয়েছিস তো গাড়ি? আমরা কি দিল্লি রোডটা বলে গঙ্গা দক্ষিণেশ্বরের ব্রিজ চলে এলো। দক্ষিণেশ্বরের ব্রিজ সেই পুরনো। এই ভিতরে গলি মানে পাড়ার রাস্তা থেকে করে রেখে দাও। এই হলো আমাদের গাড়ি। আর গাড়ির ডিকির মধ্যে রাখা আছে আমাদের সমস্ত মালপত্র, তৎসহ খাবার দাবার। এই যে পরিবেশটা দেখুন, একটা ব্যানার লাগিয়ে নিয়েছি। জায়গাটা খুব সুন্দর। চামচ আর পরিবেশটা দারুণ। আলুর দম আর লুচি, ঝাল ঝাল আলুর দম বাড়ির থেকে করে দিয়েছে মা। এর স্বাদ অতুলনীয়। তাও আবার বাটা মশলা, কোনো রংচং কেমিক্যাল না, কোনো কেনা মশলা নয়, এ ঘরে বাটা মশলা।
বাটা মশলাই করেছি, মা করেছে লুচি আর আলুর দম। এরপর আবার মিষ্টি আছে। এটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে পার্কশিটের আগে। খিদা পেয়েছে, এক্সপ্রেসওয়েতে প্রচুর কাজ হচ্ছে এখন, যার জন্য প্রচুর রোড ডাইভারশন আছে। যাই হোক, একটা জায়গা দেখে আমরা সার্ভিস রোডে দাঁড়ালাম, বেশ মনোরম লাগছে। কিন্তু আর গতকাল বৃষ্টি হয়েছিল, যার জন্য আজকে সেই গরম বা দাবদাহটা নেই, একটা মনোরম পরিবেশ, খুব ভালো লাগছে। আপনারা যারা যাবেন কুম্ভ প্রয়াগরাজে, তারা তো এই পথ দিয়েই যাবেন। তো বর্তমান কি পরিস্থিতি সেটা খালি আপনারা দেখবেন, কারণ প্রচুর ইউটিউবে আপনারা এই কন্টেন্ট প্রচুর দেখেছেন। পরিস্থিতি সম্পর্কে আপনারা যথেষ্ট ওয়াকিবহাল, টিভিতে দেখছেন, খবরের কাগজে শুনছেন, বিভিন্ন চ্যানেলে দেখছেন, ইউটিউবে তো প্রচুর। কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বিভ্রান্তি করবার মতন কোনো ছবি আমি দেবো না। যে কদিন আছে অন্তত 26 তারিখ পর্যন্ত কিভাবে কি যাওয়া যাচ্ছে না যাওয়া যাচ্ছে আমি এইটুকু আপনাদের তুলে ধরবো। আর কুম্ভ সম্পর্কে বিশেষ কিছু ইতিহাস আশা করি আর বলার দরকার নেই। বিগত 1-2 মাস ধরে যা সবাই দিয়ে এসেছে তাতে আপনারা যথেষ্ট ওয়াকিবহাল। তো আমি একটু ভালো পরিস্থিতি যাতে আপনারা যেতে পারেন, যাওয়ার জন্য যাতে মনে একটা উৎসাহ হয়, আমি সেই পরিস্থিতি দেবো, আমি পজিটিভটাই দেখাবো। দাদা আবার ওষুধ বার করছে, ওষুধ খাবেন। এটা কিসের ওষুধ? ও প্রেশারের ওষুধ। তাহলে তো তোমার দেরি হয়ে গেল না? এই যে মায়ের হাতে বানানো লুচি আর আলুর দম খুবই সুন্দর। তারা বলছিল ঝাল হয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে। না, আলুর দম একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। তারপরে এটা যদি বাড়িতে খেতাম তাহলে আলাদা ব্যাপার ছিল। যেহেতু আমরা একটু বাইরে বেড়াচ্ছি, ঘুরছি, এই জায়গায় একটু ঝাল মশলা, একটু বেতাল জিনিস দরকার। হ্যাঁ না, দাঁড়িয়ে আছিস যে? হ্যাঁ, খেয়ে দেখ, এরপরে কিন্তু আর খাতা দেবো না। আর আলু আছে, টালা চালাবো। হ্যাঁ, আচ্ছা তাহলে এইখানে আসতাম, ওই পাটটায় গেলে তখন ঝাড়খণ্ডে ঢুকে গেছি। সময় এখন 2:50। আমরা ঝাড়খণ্ড বর্ডার ক্রস করেছি এবং তেলও ভরে নিলাম এইচপি পাম্প থেকে। কিন্তু ওখানে দেখলাম জাস্ট ঢুকেই যখন দেখলাম তখন ডেন্সিটিটা একটু কম আছে। তো তেলের ডেন্সিটি ন্যাচারালি কম থাকাতে আমরা তেলটা ওই 1000 টাকার মতন ভরলাম। তারপরে সামনে একটা কোনো পাম্প দেখে, ভালো পাম্প দেখে সেখান থেকে আবার তেল লোড করব। মোটামুটি আমরা জানি ঝাড়খণ্ডের এখন তেলের রেট যাচ্ছে, মানে পেট্রোলের রেট 98 টাকা 35 পয়সা করে। যারা আসবেন তারা এই তথ্যটা মাথায় রাখবেন। পেট্রোল প্রতি লিটার 98 টাকা 35 পয়সা, আর ডিজেল ছিল 95 টাকার মতন। তো যাই হোক, তো সেরকম সুবিধা না দেখাতে আমরা সেখানে 1000 টাকার মতন তেল ভরলাম। এবং আমরা এখন এখানে যে তেলটা লোড করব, আমরা বিহারের উপর দিয়ে যাব আপ টু মোটামুটি যাতে ইউপি পর্যন্ত, ইউপি বর্ডার পর্যন্ত পৌঁছাতে পারি। কারণ বিহারের তেল লোড করবো, আর বিহারের আবার একটু তেলের দামটা বেশি, 106 টাকা পেট্রোল প্রতি লিটার। যাই হোক, এখনো লাঞ্চ করিনি, সকালবেলা খাওয়া দাওয়া করেছি, লুচি আলুর দম মিষ্টি সবই তো খেয়েছি, আপনারা দেখেছেন। পথে মোটামুটি কোনো অসুবিধা কিছু হচ্ছে না। আদার্স বলতে আবহাওয়া একটু গরম আছে, একটু ঝাপসা গরম আছে। আর পথের দুপাশে প্রচুর ওই গেরুয়া রঙের 3 কোনা পতাকা বিক্রি হচ্ছে, যেগুলো গাড়ির সামনে লাগানোর জন্য। ওগুলো হনুমানের মূর্তি দেওয়া বা শিব ঠাকুরের মূর্তি দেওয়া। দরদাম করলাম, 50 টাকা আছে, 100 টাকা আছে, 120 টাকা আছে, 80 টাকা আছে। আপনারা লাগাতে পারেন, যদি গাড়ি নিয়ে আসেন ভালো লাগবে।
সামনে দেখা যায় এটা হলো গোবিন্দপুর বাজার। এটা হলো গোবিন্দপুর। প্রথমে বলেছিলাম না যে মুম্বাই যাওয়ার ভিডিও তো প্রচুর দেখেছে, কে কিভাবে গেছে, কোথায় ভিড়, কোথায় অব্যবস্থা, কোথায় ট্রেনে ভিড়, ট্রেনে ঝামেলা, ট্রেনে বা কোথায় আগুন লেগে যাচ্ছে, প্রচন্ড ঝামেলা। তো আমি তো বলেছিলাম অনেক এমন এমন কিছু তথ্য দেবো যেগুলো প্রয়োজনীয় তথ্য। আমি ও সমস্ত কথা বলবো না যা গত 1-1.5 মাস ধরে আপনারা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখে আসছেন। দেখুন, যারা সড়ক পথে আসবেন, আমি এর আগে বলেছিলাম, এর আগে যেখানে তেল ভরলাম ওখানে ছিল আপনার 98 টাকা আর 35 পয়সা। এখানে যেটা আসলাম এটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম, বিপি। এই দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিপি। এখানে 99 টাকা, না সরি ভুল বললাম, 97 টাকা 99 পয়সা। এখানে পেট্রোল প্রতি লিটার 97 টাকা 99 পয়সা। আর যদি আপনি পাওয়ার নেন সেটা তো বেশি হবে, সেটা আপনারা জানেন যারা গাড়ি চালান। এই হচ্ছে, এটা গোবিন্দপুর ক্রস করে, গোবিন্দপুর যে মার্কেট, গোবিন্দপুর ক্রস করে সামান্য 10-12 কিলোমিটারের মতো হয়ে যাবে। তার আগে একটা ইন্ডিয়ান অয়েল আছে, ইন্ডিয়ান অয়েল ক্রস করে তারপরে আমরা এই ভারত পেট্রোলিয়ামে আসলাম। তো রেটটা আরেকবার জেনে নিন যারা সড়ক পথে গাড়ি নিয়ে আসছেন। 97 টাকা 99 পয়সা প্রতি লিটার পেট্রোল। আর ডিজেল বোধ হয় দেখলাম 95 টাকা, 95 কি 94 টাকার মতন ডিজেল দেখলাম। আমি আরেকবার বলে দেবো। আর এইখানে পরিবেশটা আমি দেখিয়ে দিই। জল দিলাম, অনেকক্ষণ ড্রাইভিং করছি, আমার ভাই ড্রাইভিং করছে, ওর মুখটা একটু ঝিমিয়ে আসছে, চোখটা ঝিমিয়ে আসছে, জল দিলাম। আর ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা, পাম্পটা খুব সুন্দর, মানে সব রকম ব্যবস্থা আছে, টয়লেট আছে, স্নান করতে পারেন, তারপরে চিল্ড ওয়াটার, কোল্ড ওয়াটারের ব্যবস্থা আছে, ভালো। সঙ্গে থাকুন, ভালো লাগে। আরো কিছু সত্য মানে ভালো ভালো তথ্য আপনাদের দেবো যেগুলো আপনাদের প্রয়োজনে লাগবে গাড়ি নিয়ে আসছেন তাদের জন্য। ট্রেনে তো আমি আসছি না, ট্রেনের তথ্য দিতে পারবো না, তো বাই রুটে যারা আসছেন তাদের জন্যই এই তথ্য আমি দিচ্ছি। ঘন্টা 57 মিনিট লাগবে। জার্নিটা কিন্তু দারুণ এনজয় হচ্ছে। এই দেখুন, এই সামনে একটা সবাই লাগাচ্ছে, পতাকা লাগাচ্ছে, এই দেখুন গাড়ির সামনে, দারুণ এনজয় হচ্ছে। কিন্তু সমস্ত গাড়ি যারা কলকাতা থেকে বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে না, প্রত্যেকের গাড়ির সামনে এইরকমই একটা মানে হর হর মহাদেব বা ওই কি বলে বজরংবলী, তারা সব লাগাচ্ছে। এই বাচ্চাটার সঙ্গে দরদাম করলাম, ছোট একটা মাল 50 টাকা বলছে, ঠিক আছে লাগাতে। পাহাড়, আর এখানে মনে হয় কোনো হাট বসে এই জায়গাটায়, মনে হচ্ছে কোনো আদিবাসী হাট বসে এই জায়গাটা, মনে হচ্ছে কোনো আদিবাসী হাট বসে। আমরা এখন, এরা আবার এসেছে কিছু খাবার চাইছে। কি বলছে? দর্শকবৃন্দ, আপনাদের একটা চমকপ্রদ একটা যাত্রাপথে একটা দৃশ্য দেখায়। এই দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, আস্তে আস্তে দেখেছেন। আমি একটু সরে যাই।
সুন্দর ভিউ, খুব সুন্দর লোকেশন, যাত্রাপথে যে পাহাড়টা দেখছেন বিশাল উঁচু, বুঝতে পেরেছেন? ওই দূরে একটা পাহাড় আছে, ওই দূরে। হলো টোল প্লাজা। একদম काफी देर से आ रहे हैं ना, तो सोच रहे थोड़ा चाय पी लूं। इस जगह का नाम है बरहीद। बरहीद है ना, और आगे 20 किलोमीटर के आगे है बिहार बॉर्डर। अभी तक बरही 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 हाँ, ये भी झारखंड के अंदर ही है, और आगे 20 किलोमीटर जाना पड़ेगा बिहार बॉर्डर के अंदर क्रॉस करने के लिए। लोकेशन बहुत बढ़िया है, लेकिन बिजली का कुछ प्रॉब्लम है, बिजली चला गया। और यहाँ पर एक तो होटल फूड, इधर आइए, ये देखिए यहाँ पर जितना भी होटल है, यहाँ पर लॉजिंग का भी सुविधा है। ये होटल फूड प्लाजा एंड फैमिली रेस्टोरेंट, ये लॉजिंग फूडिंग मतलब लॉजिंग भी मिलता है। काफी दूर से आते हैं, जर्नी करते हैं, तो बीच में थोड़ा रात को ठहरने के लिए ये लॉजिंग का সুবিধা উপলব্ধ। তো আমরাও এসেছি, দূর থেকে এসেছি, কিছু মনে করবেন না, একটু হিন্দিতে বলছি, কারণ অনেকক্ষণ ধরে হিন্দি ভাষী একটা এলাকার মধ্যে দিয়ে যাতায়াত করছি, তো ওই জন্য একটু ভুল হলে মার্জনা করবেন। আর চাটা কিন্তু সত্যি একটা বললো মটকা চা, মানে একটা দুধে একটা পোড়া পোড়া গন্ধ, মানে ওই মাটির ভাঁড়ের মধ্যে পোড়া গন্ধ যেরকম হয়। বাড়ি এই জায়গাটা, এখনো ঝাড়খণ্ডে আছি, 20 কিলোমিটার এখনো বললো বিহার বর্ডার। ভালো এনজয় হচ্ছে, অনেকটা সময় লাগলো, মাঝে মাঝে দাঁড়াচ্ছি, ঘুরছি ফিরছি। এইসব যতগুলো এরকম লাইন এরকম রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, এখানে সব জায়গাতে লজিংটা পাবে না। ধরুন রাত হয়ে গেছে, আপনি আর আজকে ড্রাইভ করবেন না বা রান করবেন না, তো সেই ক্ষেত্রে আপনি লজিংটাও পেয়ে যাবেন। সব ফুডিং তো অবশ্যই আছে, লজিংটাও পাবেন। এই দোকানটা থেকে চা খেয়ে জায়গাটা মনে রাখবেন, বারহি ঝাড়খণ্ডে। এই রাস্তাটা চলে যাচ্ছে সাসারাম, ঔরঙ্গাবাদ, এবং এখান থেকে কলকাতা দেখলাম 395 কিলোমিটার, প্রায় 400 কিলোমিটার কলকাতা এখান থেকে। চারশো কিলোমিটার চালিয়ে ফেললাম। এই যে গাড়ি, এই গাড়ি প্রায় 400 চালালেই পৌঁছে যাবে। আজকে আর 400 হবে না, চেষ্টা করছি আরো ঘন্টা দুয়েক যদি রান করে কোথাও লজিং করতে পারে। শক্তিগড়ের মতন না? হ্যাঁ, এই হাঁড়িগুলো কি ওই চৌপারন মিট ওগুলো কিছু একটা ফেমাস মিষ্টি আছে এখানে, খেলে তো ভালো হতো। কিছু একটা মিষ্টি এই যে সব দোকানেই আছে, মিষ্টির দোকান। হ্যাঁ, একটা ডান দিকে এই দেখো লাইন দিয়ে সমস্ত দোকান, সব একই স্টাইলের। মানে রান্না করতে দিয়েছি তো, ওই জন্য অ্যাকচুয়ালি কোনো খাবার পাচ্ছি না, সব খাওয়াতে প্রচন্ড মারমার কাটকাট টানাটানি অভাব। বুঝতে পারিনি প্রথমে, খাওয়াটা একটু আগে করে নিলে ভালো হতো। এখন বাজে রাত্রি 12টা, কোনোরকম একটু চাল ডাল একটু বললাম, একটু ভাত দিতে, কোনোরকম একটু ভাত ডাল সবজি রুটি থাকতো এইসব। তো এখন এই জায়গায় আছি, এটা তেহরি অন সোন। এখান থেকে কিছুটা শ্রেয়া মৌর্য রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, শ্রেয়া মৌর্য ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানেই আমরা খাবো।
খাওয়ার জায়গাটা আমি দেখাই, আসুন। মৌর্য ফ্যামিলির থাকার জায়গা আছে, কিন্তু এখন এই যে জায়গায় এসে পৌঁছেছি তেহেরি অঞ্চল, সেখানে কোনো খাবারের কোনো বন্দোবস্ত সেরকম ভালো খাবার পাচ্ছি না। রুটি ভাজছে, রুটি ভাজা চলছে, আর এখানে খাবার দিচ্ছে, খাবার দিচ্ছে। এই হচ্ছে খাবার, এটা নাকি 80 টাকা প্লেট। আর এই যে বাইরেটা, বাইরে এখন ইচ্ছা আছে সাসারাম পর্যন্ত যদি গিয়ে অত টাকা থাকার ব্যবস্থা করে রাত্রেবেলা ওখানে থেকে গেস্ট হাউস হোক বা হোটেল হোক, লজিং হোক, লজে যদি থাকার ব্যবস্থা থেকে তাহলে সকালে আবার আপাতত আমরা খাওয়া দাওয়া করি আর এখানেই ব্লগটা শেষ করলাম আজকে রাত পর্যন্ত। দেখা হবে আবার কাল সকালে।